দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। এখনই যাও না, একটু সময় থাকো। আপনিও ওঠেন, সেলিম চলে আসবে। কিন্তু হাসান ভাই তোরে এসে বলতে যাবে কেন? হ্যাঁ, ওরা যদি বলা থাকে তাহলে আমার ডাইরেক্ট বলবে, তোকে বলতে যাবে কেন? না বুঝছি তো আমি, আসলে হাসান ভাই তো ঝামেলা না, ঝামেলা হচ্ছে মহিলাটারে টাইট দিতে হবে। ঠিক আছে, প্ল্যান কর, তুইও ভাব আমিও ভাবি, কালকে সন্ধ্যা থেকে টাইট কর্মসূচি। আচ্ছা ঠিক আছে, শোন দোস্ত, ওই আচ্ছা আমি আসলে আর খাবো না রে, এটা তুই খাওয়া ফেলাইস। আমি যাই, বিপাশা আমার জন্য রুমে ওয়েট করতে হচ্ছে। যাবি মানে? তুই না অনেক বড় ফাঁকিবাজ হয়ে গেছিস, বেশি ফাঁকিবাজি করতেছিস, এটা ঠিক না। তুই চলে যাবি কেন? হ্যাঁ, তুই আমারে বলছিলি না যে তুই বিয়ার পর বদলাবি না, তুই তো পুরো বদলে গেছিস। আর কটা বাজে? রাত 10টা তো বাজে না, তুই এখন বেডরুমে যাওয়ার ধান্দা করতেছিস কেন? খারাপ, খুব খারাপ। দোস্ত তুই ব্যাপারটা না আসলে বুঝতে পারছিস না, তোকে বুঝতে হবে। মেয়েটার কিন্তু আমি ছাড়া কেউ নাই, মেয়েটা বাবা মা ছেড়ে আমার কাছে চলে এসছে। আর উঠলাম এমন একটা বাড়িতে যেখানে বদ্ধ উন্মাদ মহিলাটা ছাড়া কোম্পানি দেওয়ার মতো আর কেউ নাই। তো আমাকে তো কোম্পানি দিতে হবে নাকি? আমি তো সেটাই বলতেছি, কোম্পানি হিসেবে আমি তো খারাপ না। তোরে ডাক, 3জন মিলে গল্প করি। আর তুই যদি চলে যাস তাহলে আমার কোম্পানি কে দিবে দোস্ত? তুই বুঝিস না কেন দোস্ত? আমি একদিন হলো মাত্র বিয়ে করেছি, হ্যাঁ, তা আমারও তো একটু ইচ্ছা করে না বউয়ের সাথে একটু থাকি। বুঝিস না কেন? এইবার লাইনে আসছো, প্রেম এসে যাযাবরের মতো চুমু খেয়ে যাচ্ছে। ভালোবাসা, ভালোবাসা তুমি এসো এইখানে, এইখানে এই মস্ত বড় রুমে। এখানে ঈর্ষা মান অভিমান কখনো পথ খুঁজে পায়নি। এসো, একটিবার এসো, এক চুমুক বিয়ারের সাথে শেষতম কথা বলি। ভালোবাসা সে আসবে না, সে বড় ব্যস্ত ভ্রমণকারী। তার পায়ের নিচে চাকা, হাত দুটি ডানা, চোখের নিমেষে হয় চোখের আড়াল, হঠাৎ ছদ্ম। কি ব্যাপার এত খুশি খুশি যে? আজকে সারা পাল খাবো। শোনো, আমাকে কিন্তু লোভ দিও না, তাহলে কিন্তু আমার খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আমি আমার প্রতিজ্ঞা ধরে রাখতে চাই। দূর প্রতিজ্ঞা, কোনো প্রতিজ্ঞা আজকে চলবে না। আজ আমার মন অনেক ভালো। কেন, কোনো বিশেষ ঘটনা? তারারাত্তাত্তা, তারারাত্তাত্তা। যা চেয়েছি অনেকদিন ধরে, আজ পেয়েছি তা না চাইতেই। কোনো নারী? সুন্দর লুকিয়ে থাকে যে নারীর আড়ালে, সেই নারী আজ আমার। যেই রমণীর কাছে গিয়ে মানুষ বারবার কাঙাল হয়, সেই রমণীর গন্ধ আজ আমার গায়ে। নদী কিংবা ঝর্ণার জলে আজ আমি আমার মুখ দেখব না, আজ আমার মুখ দেখবে সবাই। আজ আমি দিগ্বিজয়ী, আলেকজান্ডার আমার কাছে শিশু। মন ভুলালো তোমায় ছদ্মবেশী মায়া,
2 মিনিট পরেই ছিল স্বর্গ, স্বর্গ পেলে না। বালির নিচেই ছিল জল, জল তো পেলে না। স্বর্গ মেলে না রে তোমার, স্বর্গ মেলে না, স্বর্গ মেলে না রে তোমার, স্বর্গ মেলে না। স্বর্গ মিলেছে শওকত ভাই, স্বর্গ মিলেছে। চলেন স্বর্গ মেলা সেলিব্রেট করি। গ্লাস দেন, গ্লাস। একটা কেন, আরেকটা। আরেকটা দেখি করি। আরেকটা সেলিব্রেট হবে, সেলিব্রেট। সুন্দর শুধু ব্যথা দেয়, শুধু বুক মুচড়ায়, সুন্দর শুধু নরম ডানায় আগুন ঝরায়, সুন্দর আরো সুন্দরতর হয়ে আলে আর মতো ঘোরায়। সুন্দর শুধু ব্যথা দেয়, শুধু বুক মুচড়ায়, সুন্দর নরম ডানায় আগুন ঝরায়, সুন্দর আরো সুন্দরতর হয়ে আলেয়ার মতো ঘোরায়। এই সাক্ষাৎ ভাই তো কোথাও নেই, ড্রয়িং রুম, গেস্ট রুম কোথাও নেই। ও ফিরে নাই। মানে ফেরে নাই তো কোথায় গেল? আমি কি করে বলবো? আরে কি আশ্চর্য, একটা খোঁজ নিবে না তুমি? খোঁজ নেওয়ার কি আছে? হয়তো কোথাও মদ খেয়ে ঘুমাই গেছে। কি যে সব কথাবার্তা বলো না। নাম্বার এখানে আছে না? হ্যাঁ। হ্যালো, হ্যালো সাক্ষাৎ ভাই, আপনি কোথায়? কে? দীপা? আমি একটা টেবিলের উপরে, এর বেশি কিছু এই মোমেন্টে বলতে পারতেছি না। টেবিলের উপরে কি করেন আপনি? ঘুমাইতেছি। কেন, আজকে কোনো সোফা পাননি? ঘুমের মধ্যে প্যান প্যান করে না তো, ফোন রাখো। আমার একটু দাও। আচ্ছা আচ্ছা ধরেন, এই যে সুমন কথা বলবে। কিরে, কি অবস্থা? কয় প্যাক খেলি? 10-12 প্যাক পর্যন্ত সাটাইছি মনে আছে, তারপরে মনে নাই। বোতল একটা দেখতেছি, এটা খালি। লোকা ছিলাম 2 জন, আমি আর শওকত ভাই, বাকির হিসাব করে নাও। আমার জন্য একটু তলানি রাখলি না? তলানি রাখতি? তলানি রাখলি তুই খাইতে পারতি? তোর বউ তোর খাইতে দিত? তুই ঘরে বসে তোর বউ খা, আমি আমার মাল খাই। তলানি খাবে? বলছিলাম না, পুরা বোতলে মালা একা খেয়ে শেষ করছে। তোমরা কি যে মজা পাও এটার মধ্যে, আমি তো কিছুই বুঝি না। আমিও বুঝি না, সবাই এগুলা কেন খায়। আমিও অবশ্য খাই না। আমার বউ আমার পুষ্টিকর খাবার খাওয়ায়, আমি শুধু তাই খাই। তাই না? হ্যালো। হ্যালো বাবু ভাই, আপনি ভালো আছেন? ভালো। কে তুমি? আমি কান্তা বাবু ভাই। কান্তা? কি অবস্থা? তুমি আমার ফোন দিচ্ছ কেন? বাবু ভাই, আমার বোন কোথায় আপনি জানেন? আমি কি তোমার বোনের বেবি সিটার নাকি? তোমার বোন কোথায় আমি বলতে পারবো? তোমার বোন যদি হারাই গিয়ে থাকে, তুমি তারে খুঁজে নাও।
আচ্ছা, আপনার আমার বোনকে খুঁজে দিতে হবে না, আপনি শুধু বলেন যে সাজ্জাদ কোথায়। এটা তো নিশ্চয়ই আপনি জানেন, জানেন না? হ্যাঁ জানি, কিন্তু তোমারে বলবো না। তুমি হলো একটা ফাউল টাইপের মেয়ে, তোমারে বলা মানে হচ্ছে সাজ্জাদের লাইফটা তুমি এল করে দিবা। কি করবা না? বাবু ভাই, আমার সাজ্জাদকে একদম দরকার নাই, বিশ্বাস করেন। বাবু ভাই, আমার বিপাশাকে দরকার, বিপাশাকে আমার খুবই দরকার, প্লিজ বাবু ভাই। বিপাশার সাজ্জাদের তো বিয়ে হয়ে গেছে গতকাল, এখন তোমার আর কোনো দরকার নেই বিপাশারে দিয়া। ধনুক থেকে অলরেডি তীর ছুড়া হয়ে গেছে। সেটা আমি আগেই চেঞ্জ করেছিলাম, কিন্তু বাবু ভাই, বিপাশা চলে যাওয়ার পরে তো আমার মা হার্ট অ্যাটাক করেছেন। ও মাই গড। হ্যাঁ, আর মা হসপিটালে জ্ঞান ফেরার পর থেকে শুধু বিপাশাকে দেখতে চাচ্ছে। বাবু ভাই, প্লিজ প্লিজ আপনি একটু বলবেন অ্যাড্রেসটা, ওরা কোথায় আছে প্লিজ। মা শুধু বিপাশাকে খুঁজছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কাগজ কলম নাও, ঠিকানা লেখো। ঠিকানাটা হলো সাকাত, সাকাত, হ্যাঁ সাকাত। সাকাত, হ্যাঁ সাকাত। সাকাত, এই সাকাত, এই জন্যে বলি বেশি মদ গিলো না, ফর্মাল ড্রিঙ্ক করো। 10টা পর্যন্ত ঘুমোচ্ছ, এখনো হ্যাংওভার কাটেনি। সামত ভাই, আপনার কথা বন্ধ করুন তো, একটু ঘুমাইতে যান। আমি অফিস করবো না? টেবিলের উপর একটা জলজন্ত মানুষ শুয়ে থাকলে আমি অফিস করি কি করে? অফিস করা লাগবে না, তালা দিয়ে দেন, অফিস বন্ধ। একটা বোতল নিয়ে আসেন, সকাল থেকে মাল খাই। জেগে ওঠো ছেলে, এখনো কাটেনি নেশা। জেগে ওঠো, নেশার গুহায় আর কতদিন। এবার বাইরে এসো। এই গুহা তোমার যোগ্য জায়গা নয়। কঠিন পাথর, চামচিকের গন্ধ আর অন্ধকার। চেয়ে দেখো বাইরে প্রকট রোদ। জেগে ওঠো। এই সাবকাত, শওকত ভাই, আমি যদি কখনো পৃথিবীতে 10টা মানে বোরিং এবং ডিসগাস্টিং মানুষের লিস্ট করি, ওই লিস্টে আপনার নামটা রাখতে বাধ্য হবো, সম্ভবত টপ অফ দ্য লিস্ট। আমার নাম? অবশ্যই। এই 7 সকালবেলা আমার ঘুম থেকে উঠে একটা বোরিং কবিতা শুনাইলেন। আচ্ছা, আপনার শরীরে কোথাও কি কোনো মানে মিউট বাটন আছে? থাকলে আমি মাঝে মাঝে আপনাকে মিউট করে দিতাম। তুমি আমাকে এভাবে বলতে পারলে? পারলাম, আমি ভদ্রভাবে বললাম, আরো বাজেভাবে বলার ইচ্ছা ছিল। আপনি আমার নেশাটাই নষ্ট করে দিচ্ছেন। একটা মেয়ে মানুষ লাগবে যারা দেখলে আমার নেশাটা আবার জাগবে। আপনার ফোনটা দেন তো, আমার ফোনে টাকা নেই। তন্ময় ফোন দেই। তন্ময় কি? একটা মেয়ে, আপনার হাঁটুর সমান বয়স, খবর দেওয়ার দিকে তাকাবেন না, ও আমার ওয়েটিং লিস্টে আছে। মাঝে মাঝে খেলতে ভালো লাগে। ফোন দেন, আমার ফোনে টাকা নেই, ফোন দেবো। না না, ফোন দাও, ফোন দাও, আসতে বলো। আরে টিভি কেন বন্ধ করলে? আপনার সাথে একটু কথা বলবো তো, সেজন্য। কি বলবে তাড়াতাড়ি বলো। ভাবি, আপনি ভালো আছেন? আল্লাহ ভাবি, আপনার শাড়িটা যা সুন্দর, আপনি আমাকে দেবেন? তাই মেয়ে, তোমাকে কেন আমার শাড়ি দিব? হ্যাঁ, তুমি আমার শাড়ি দিয়ে কি করবে? আমি না প্রথমে একটা কেচি আনবো, কেচি দিয়ে কাচ কাচ করে আপনার শাড়িটা কাটবো, তারপর ওটা দিয়ে একটা জামা বানাবো। মজা না? না বললাম কেন, কারণ আপনি তো আমাদের বিয়েতে কোনো গিফট দেননি, তাই ভাবলাম এই শাড়িটা যদি আপনি আমাকে বিয়ের গিফট হিসেবে দিয়ে দেন। তাই মেয়ে, তোমাকে আমি চিনি,
তোমাকে তো আমি চিনিই না। বিয়েতে গিফট দেওয়ার প্রসঙ্গ আসলো কোত্থেকে? হ্যাঁ, তোমার ইচ্ছা হয়েছে, তুমি বিয়ে করেছো, আমাকে বলে বিয়ে করেছো? বেয়াদব মেয়ে। দেখেন ভাবি, আপনি কিন্তু শুধু শুধু রিয়্যাক্ট করছেন। এরকম রিয়্যাক্ট করাটা একদম ঠিক হচ্ছে না। আমি কোথায় একটা অসহায় মেয়ে, নিজের ফ্যামিলি বাসা সব ছেড়ে এখানে চলে আসলাম আপনাদের কাছে, আপনার ছোট ভাইকে বিয়ে করলাম। কোথায় আপনি আমার টেক কেয়ার করবেন, আদর যত্ন করবেন, তা না করে আপনি আমাকে জাস্ট উল্টাপাল্টা ঝাড়াঝাড়ি করছেন। একদম ঠিক হচ্ছে না। কে আমার ছোট ভাই? কে আবার? সাজ্জাদ। ওই বেয়াদব তো আমার ছোট ভাই হতে যাবে কোন দুঃখে? ওকে আমি দুই চোখে দেখতে পাই না। আই হেট হিম। নিজে একটা বেয়াদব, বিয়ে করেছে একটা বেয়াদবকে। এই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও, আমার ধারে কাছে আসবা না, একদম লুকায় লুকায় থাকবা। আচ্ছা ভাবি, আপনার না ছোট্ট একটা কিউট মেয়ে আছে, নাম তমা? হ্যাঁ আছে। ও কোথায়? ওর জন্য আমি চকলেট এনেছিলাম। ও আমার মামার বাড়িতে গিয়েছে, তোমরা যেদিন যাবে সেদিনই ওকে নিয়ে আসবো। আই, তুমি হাসছো কেন? না, হাসছি এর জন্য যে আপনার এই বাসা ছেড়ে তো আমরা কোথাও যাচ্ছি না। আপনার বাসাটা আমার যা পছন্দ হয়েছে, আমি তো সাজ্জাদকে বলেছি যে সাজ্জাদ এই বাসায় আমরা থাকবো। এক সপ্তাহের মধ্যে যদি এ বাড়ি থেকে না বের হও, ঝাঁটা পেটা করে বের করবো। তুমি কি ভাবছিলে তুমি ফোন বন্ধ রাখলে আমি তোমাকে খুঁজে পাবো না? কি চাও? দরজাটা খোলো, আমি তোমার দরজার বাইরে দাঁড়ানো। বিপাশা টের পাবে বলে আমি বেল বাজাইনি। মানে কি? তুমি তুমি আমার ঠিকানা পেলে কোথায়? বাবু ভাই দিয়েছে। আমি বললাম যে বিপাশা চলে যাওয়ার পর মা হার্ট অ্যাটাক করেছে, ফলে মানবিক কারণেই আর বাধা দিতে পারেনি। আন্টি কি আসলে তোর বোকা ছেলে, এখনকার মানুষের হার্ট অনেক শক্ত হয় বুঝছো, এত সহজে অ্যাটাক করে না। তুমি একটু দরজাটা খোলো, তোমার সাথে আমার স্পেশাল কথা আছে। কান্তা তুমি বাসায় চলে যাও, স্ট্রেইট বাসায় যাও। তোমার মতো ইতর শ্রেণীর একটা মানুষের সঙ্গে আমার কোনো কথা নেই, যাও। শোনো, তুমি দরজাটা খোলো, তা না হলে আমি সত্যি সত্যি ইত্রামি শুরু করবো। আমি কিন্তু লোকজনের সামনে একটা সিন ক্রিয়েট করবোই। কোথায়? আয় লাগে তো।